নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকেও আমি নিয়ে এসে গেছি একটি নতুন রেসিপি। আজকে আমি বানাবো মাংস। আর মাংস হচ্ছে এই এত গরমে মাংস খাওয়া যাচ্ছে না, তাও খেতে তো ইচ্ছে হয়, সেই জন্য একদম পাতলা করে পেঁপে দিয়ে ঝোল বানাবো, যেটা খাওয়াও শরীরের জন্য খুব ভালো, কিন্তু কোনো ক্ষতিকর নয়। তো চলুন আমি শুরু করি। প্রথমে কড়াই বসিয়ে দিলাম। পেঁপেটা পেটের জন্য ভীষণ ভালো। পেঁপে হচ্ছে পেট লিভার ঠিক রাখে, হজম শক্তি বাড়ায়। আর মাংসের সাথে পেঁপে দিলে পেঁপেটা ভীষণ খেতে ভীষণ টেস্ট লাগে। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি তেল। বেশি তেল মশলা দেব না, প্রথমে আমি বলেছি পাতলা করে ঝোল বানাবো, এত ভীষণ গরমে একদম হালকা খাবার খাওয়াই ভালো। দিয়ে দিচ্ছি একটু সামান্য 1 চিমটি হলুদ, যাতে তেলটা না ছিটকে আসে। আর দিয়ে দিলাম সামান্য 1 চিমটি নুন। যেখানে আমি পেঁপে নিয়ে নিয়েছি, এই যে এরকম বড় বড় সাইজে কেটে নিয়েছি পেঁপেটা। আর এই পিছন দিকটা একটু করে এই যে চিড়ে দিয়েছি, যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে চিড়া আসে। এগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁপেটা একটু ভেজে নিতে হবে লাল লাল করে। পেঁপেটা এত ভালো লাগে খেতে, এই মাংসের ঝোলে ভীষণ ভালো লাগে। তারপরে এই গরমে তো কথাই নেই। লাল লাল করে ভেজে নিচ্ছি, পুরো সব দিকটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নিলাম। হয়ে গেছে ভাজা, এই যে দেখুন পুরো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। আর তেল দিচ্ছি না, অনেকটাই তেল আছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা ছোট্ট পেঁয়াজ কুচি করে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো আমি একটা টমেটো কুচি করে কেটে রেখেছি। টমেটোটাও দিয়ে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেবো
মাংসটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। মাংসটা একটু ভেজে নেবো। মাংসটা যদি আগে একটু ভেজে নেওয়া যায় ভীষণ টেস্ট ভালো হয়। একটু ঢাকাও দিয়ে দিচ্ছি, তাহলে আরও ভালো ভাজাটা হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর আগে ভেজে নিলে খুব সুন্দর একটা সেন্ট বের হয়। এরপর আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। পেঁয়াজ আদা রসুন একসাথে বেটে নিয়েছি, আপনারা আলাদা আলাদাও বাটতে পারেন। আমি তিনটে একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। যেমন পরিমাণে লাগবে, বেশি মশলা দেবো না, বললাম প্রথমেই পাতলা ঝোল বানাবো গরমের মধ্যে। 3 চামচ 3.5 চামচের মতো দিলাম। এরপরে এটা মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি সবসময় চেষ্টা করি কম তেল মশলায় স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার বানানোর। যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন তারা তো অবশ্যই জানেন যে রিচ খাওয়াটা কতটাই শরীরের জন্য ক্ষতি। তাই কম তেল মশলায় একদম সুস্বাদু খাবার বানাবার চেষ্টা করি, সেটা আপনাদের সাথেও শেয়ার করি যাতে আপনারা একটু উপকৃত হন। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর নুনটা আগে ওটাতে মাংসতে নুন মাখানোই আছে, সেজন্য অল্প পরিমাণে নুন দেব। নুনটা দেখেই দিতে হবে। ভালো করে এটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব 5-6 মিনিট মতো। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁপেগুলো দিয়ে দেবো, ভেজে রাখা পেঁপেটা ওটা ওর সাথে দিয়ে একটু কষিয়ে নেব।
এরপর আমি জল ঢেলে দিচ্ছি, যেমন ঝোল আপনাদের প্রয়োজন সেই মতো জল দেবেন। এরপর আমি ঢাকা দিয়ে দেবো। পেঁপে সেদ্ধ হয়ে গেছে, দেখুন ঝোলটা কাটেনি। অনেকে বলে যে মাংসের ঝোলে পেঁপে দিলে ঝোলটা কেটে যায়, এই হয়, কিন্তু কিছুই হয়নি। এইভাবে রান্না করলে ঝোলও কাটবে না, কিছুই হবে না, খেতে ভীষণই ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর পরবর্তী নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। হয়ে গেছে। এই গরমে ভীষণই এটা খাওয়া ভালো। এবার বন্ধ করে দিচ্ছি।